প্রতিদিন কিন্তু একঘেয়ে ব্রেকফাস্ট খেতে একদমই ভালো লাগে না। ব্রেকফাস্টটা যদি একটু অন্যরকম হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? তো আজকে না ওটাই ভাবা হচ্ছিল যে আজকে ব্রেকফাস্টে কী খাওয়া যায়? তো সেই কথা ভেবেই মা আজকে বলল কেন না আজকে চিড়ার পোলাও বা পোহা বানানো যাক। তো তার জন্য এখানে দেখো সবজিগুলোকে কেটে নেওয়া হয়েছে। তো সবজির মধ্যে এখানে আলু, গাজর, বিনস, পেঁয়াজ এগুলো নেওয়া হয়েছিল। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক রকম সবজি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমরা সেগুলোই নিয়েছি। তো তারপরে দেখো এখানে না ডিমও কিছুটা ভাজা করে নেওয়া হয়েছে, আর সাথে কিন্তু কিছুটা বাদাম আমরা ভেজে আগে তুলে নিয়েছি। আর যে চিড়াটা ছিল সেটাকেও মা আগে একটু জলে ভিজিয়ে জল ঝরিয়ে তুলে রেখেছে। তো এরপরে এগুলোকে ভাজা করে নিতে হবে। তো প্রথমেই দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলু আর গাজরটাকে প্রথমে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেওয়া হয়েছে, আর তার মধ্যে স্বাদ মতন একটু নুন আর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আলু গাজরটা একটু কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে তার মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। এগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে কিন্তু আমরা যে চিড়াটা ভেজানো ছিল সেটাও দিয়ে দেবো, আর তার আগে কিন্তু বিনসগুলোও দিয়ে দিতে হবে। বিনসগুলো দিয়ে একটু ফ্রাই হয়ে গেলেই চিড়াগুলো দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে। তো তোমরা কারা কারা এই চিড়ার পোলাও বা পোহাটা খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে, আর এখানে যত বেশি সবজি দেওয়া যায় তত বেশি ভালো লাগে। তো আমার কিন্তু এই অনেকটা সবজি দিয়ে এভাবে খেতে বেশ ভালোই টেস্টি লাগে। তো এখানে দেখো চিড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আর তারপরে তার ওপর দিয়ে আমরা কাঁচা লঙ্কা কুচিগুলো ছড়িয়ে দিয়েছি, আর খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু চাইলে স্কিপও করতে পারো, তবে এগুলো দিলে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। তারপরে দেখো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলেই কিন্তু আমাদের এই চিড়ার পোলাওটা রেডি হয়ে যাবে। আর সাথে আমরা যে ডিমটাকে ভাজা করে রেখেছিলাম আর বাদাম ভেজে রেখেছিলাম সেটাও আমরা উপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস আমাদের পুরো চিড়ার পোলাওটা রেডি। ব্যাস এগুলোকে ভালো মতন মিক্সড করে নিয়ে গরম গরম সার্ভ করো। এত ভালো লাগে না খেতে সত্যি, আর এর মধ্যে তো তুমি যত বেশি সবজি দিতে পারবে এটার টেস্টটা যেন আরও তত বেশি ভালো হয়। তো ব্যাস আমাদের আজকে সকালের ব্রেকফাস্টও পুরো জমে গিয়েছিল। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। দেখো কি কালারফুল লাগছে তাই না দেখতে? যেরকম কালারফুল দেখতে লাগছিল সেরকম কিন্তু টেস্টিও হয়েছিল ভীষণ। তোমরা যদি এভাবে ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতেও একদম ভুলো না। চলো এবার আমি এই পোহাটাকে এনজয় করি, তোমরাও এনজয় করো। বাই।